আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বর্তমান ফেয়াইল দেখছিলাম গত ক্লাস থেকে। তো গত ক্লাসে আমরা 12টা ধরনের কর্তা দেখেছিলাম। ঠিক আছে, আমরা যদি শুরু থেকে বলি, অথবা উ মানে ছিল আমাদের আমি, না অথবা নু মানে ছিল হচ্ছে আমরা, কর্তার কথা বলছি। ইয়া দিয়ে শুরু হলে ইয়া অথবা ইউ ছিল সে। তারপরে ইয়া এর সাথে যদি আনি থাকতো তাহলে ছিল তারা দুইজন। ইয়ার সাথে উনা থাকলে এটা ছিল তারা, তারা সবাই। ইয়ার সাথে যদি না থাকতো তাহলে ছিল এটা তারা সবাই মেয়েরা। তারপরে ছিল তা দিয়ে যদি শুরু হয় তাহলে তুমি পুরুষবাচক হতে পারে অথবা সে স্ত্রীবাচক হতে পারে। তা এর সাথে আনি থাকলে তোমরা দুইজন। তা এর সাথে উনা থাকলে তোমরা সবাই বা আপনারা সবাই। তারপরে তা এর সাথে যদি না থাকতো তাহলে হচ্ছে তোমরা সবাই মেয়েরা। আর তা এর সাথে যদি ই না থাকে, তা দিয়ে শুরু ইনা দিয়ে শেষ, তাহলে সেটা ছিল আমাদের তুমি স্ত্রীবাচক বা আপনি স্ত্রীবাচক। তো আমরা এখন এই ওয়ার্কবুকের পেজ 43টা একটু দেখি। পেজ 43 হচ্ছে আমাদের বর্তমান ফেয়ারের যে টেবিলটা সেটা। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমাদের যেই বর্তমান ফেয়ারেল সেটা চাইলে জবর দিয়েও শুরু হতে পারে, পেশ দিয়েও শুরু হতে পারে। ঠিক আছে, জবর দিয়েও শুরু হতে পারে অথবা পেশ দিয়েও শুরু হতে পারে। তো এখানে আমরা যেই ফেয়ারেলটা নিয়ে এই টেবিলটা তৈরি করা, সেই ফেয়ারেলটা হচ্ছে জবর দিয়ে শুরু হচ্ছে। তো আমি প্রথমে এই জবরেরটা দিয়ে কথা বলে নিই, তারপরে আমি পেশ দিয়ে একটা দেখাবো যে এটা কিভাবে হয় ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হুয়া ইয়া দিয়ে শুরু হচ্ছে। আমরা গত ক্লাসে দেখেছি যদি ইয়া দিয়ে শুরু হয় তাহলে সেটার অর্থ ছিল সে। তাই এখানে দেখুন হুয়া ইয়ানসুরু। ঠিক আছে, ইয়ানসুরু মানে হচ্ছে সে সাহায্য করে, সে সাহায্য করে, হুয়া ইয়ানসুরু। তারপরে আমরা আসি হুমাতে। হুমাতে আমরা গত ক্লাসে দেখেছিলাম ইয়ার সাথে যদি আনি থাকে সেটা হচ্ছে তারা দুইজন। তার মানে হুমা হচ্ছে ইয়ানসুরানি, হুমা ইয়ানসুরানি। তারপরে আমরা আসি ইয়া শেষে আছে উনা, সেটা হচ্ছে তারা, তারা সবাই, তারা সবাই সাহায্য করে। বর্তমানকালে অনুবাদ করছি, তার মানে হুম ইয়ানসুরুনা, হুম ইয়ানসুরুনা। তার মানে হুয়া ইয়ানসুরু, হুমা ইয়ানসুরানি, হুম ইয়ানসুরুনা। হুয়া ইয়ানসুরু, হুমা ইয়ানসুরানি, হুম ইয়ানসুরু, হুম ইয়ানসুরুনা। তারপরে আমরা আসি হিয়াতে। আমরা দেখেছিলাম যে যদি তা দিয়ে শুরু হয় তাহলে সে স্ত্রীবাচক, হিয়া। তার মানে হিয়া হচ্ছে তানসুরু, হিয়া তানসুরু। এটা আমরা একটু পরে দেখছি। তারপর আমরা দেখেছিলাম হুন্না, গত ক্লাসে দেখেছিলাম হুন্না হচ্ছে ইয়া আর শেষে হচ্ছে না, তার মানে হুন্না ইয়ানসুর না, হুন্না ইয়ানসুর না। হুয়া ইয়ানসুরু, হুমা ইয়ানসুরানি, হুম ইয়ানসুরুনা, ইয়া তানসুরু। আর হুন্না হচ্ছে ইয়ানসুর না। তারপর আমরা দেখেছিলাম যে তা দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা বলতে পারি সেটা তুমি বা আপনি, পুরুষবাচক। আন্তা, আন্তা তানসুরু। তাই এখানে দেখুন তানসুরু লেখা আছে, আন্তা তানসুরু মানে আপনি সাহায্য করেন বা তুমি সাহায্য করো। আন্তুমা তানসুরানি, তা যোগ আনি আমরা দেখেছিলাম তোমরা দুইজন, আন্তুমা তানসুরানি। আন্তুম তা যোগ উনা, আন্তুম তানসুরুনা, অর্থাৎ তোমরা সবাই সাহায্য করো, পুরুষবাচক। তারপর আমরা দেখেছিলাম তা যোগ ইনা হলে আমাদের ছিল হচ্ছে সে, তুমি, তুমি স্ত্রীবাচক, এক বচন বা আপনি। তো আন্তি তানসুরিনা, আন্তি তানসুরিনা। তারপরে এটা আমরা বাদ রেখেছিলাম, এটা আমরা একটু পরে দেখছি। তারপর আমরা দেখলাম যে তা যোগ না যদি থাকে তাহলে হচ্ছে তানসুরনা, অর্থাৎ আন্তুন্না বা তোমরা সবাই মেয়েরা। তো আন্তুন্না তানসুরনা। তারপর আমরা দেখেছিলাম আনা, আনা মানে হচ্ছে আমি, আনা আনসুরু। আ দিয়ে যদি শুরু হয় আমি, আর নুন দিয়ে যদি শুরু হয় বা না দিয়ে যদি শুরু হয় অথবা নু দিয়ে যদি শুরু হয় তাহলে হচ্ছে নাহনু, তাই নাহনু নানসুর। ঠিক আছে, তো কালকের আলোচনার সাথে আমাদের যেগুলা মিল আছে সেগুলো আমি বলে ফেললাম। এখন বাদ রেখেছিলাম আমরা এই দুইটা। তো একটা হচ্ছে হুমা, আমাদের দ্বিতীয় যে রোটা। দ্বিতীয় যে রোটা ছিল সেটা আমরা, সেটার 2 নাম্বার শব্দটা আমরা বাদ রেখেছিলাম, অর্থাৎ হুমা স্ত্রীবাচক যদি হয়, হুমা স্ত্রীবাচক, তারা দুইজন মেয়ে যদি হয় তাহলে আমরা কি বলবো?
তারা দুইজন মেয়ে যদি হয় সেক্ষেত্রে আমাদের শব্দটা তানসুরানি, তা যোগ আনি, তা যোগ আনি। ঠিক আছে, তানসুরানি। আরেকটা আমরা বাদ রেখেছিলাম, সেটা হচ্ছে আন্তুমা, যদি দুইজনই মেয়ে হয় আন্তুমা, সেটাও হচ্ছে আমাদের তা যোগ আনি বা তানসুরানি। তার মানে এগুলো আমরা শিখেছিলাম, কিন্তু এই দুইটা যে আমাদের হুমা এবং আন্তুমার জন্য ব্যবহার হবে এটা আমরা আমরা বলি নাই, কিন্তু শব্দটা আমরা দেখেছি তা যোগ আনি। আমরা দেখেছিলাম যে তোমরা দুইজন সাহায্য করো ছেলে, তো তোমরা দুইজন সাহায্য করো, যে ফেমিনিন ভার্সন যেটা বা দুইটাই মেয়ে, সেটাও হচ্ছে আমাদের তামসুরানি। তার মানে আমাদের দ্বিতীয় যে রোটা, দ্বিতীয় রো এর হুমা, এই শব্দটাও হচ্ছে তামসুরানি। 3 নাম্বার রো আন্তুমা, যেটা হচ্ছে আমাদের ম্যাসকিউলিন রো বা পুরুষবাচক যেই রোটা, সেটারও হচ্ছে আন্তুমা তামসুরানি। এবং স্ত্রীবাচক যে রোটা আমাদের আন্তুমা, সেটাও হচ্ছে তামসুরানি। এই তিনটা শব্দই হচ্ছে তামসুরানি, একই রকম দেখতে শব্দ, একই শব্দ। তো এখন আমরা কিভাবে বুঝবো যে কোন সময় এটা তারা দুইজন, কোন সময় তোমরা দুইজন, কোন সময় তোমরা দুইজন ফেমিনিন বা স্ত্রীবাচক? এটা আমরা বুঝবো যেখানে শব্দটা থাকবে তার আশপাশে কাদেরকে নিয়ে কথা হচ্ছে বা কনটেক্সটটা কি, সেটা দেখে আমরা বুঝতে পারবো যে শব্দটা কাদের জন্য ব্যবহার হয়েছে। ঠিক আছে, তার মানে এখন যদি আমি পুরা চার্টটা আবার বলি, তাহলে আমাদের শুরু হচ্ছে হুয়া দিয়ে, হুয়া ইয়ানসুরু, হুমা ইয়ানসুরানি, হুম ইয়ানসুরুনা, হিয়া তানসুরু, হুমা তানসুরানি, হুন্না ইয়ানসুরনা, আন্তা তানসুরু, আন্তুমা তানসুরানি, আন্তুম তানসুরুনা, আন্তি তানসুরিনা, আন্তুমা তানসুরানি, আন্তুন্না তানসুরনা, আনা আনসুরু, নাহনু নানসুরু। তো এইটা হচ্ছে আমাদের টোটাল 14টা সর্বনামের জন্য বর্তমান ফেআইল কিভাবে আসে সেটা। ঠিক আছে, তো এই মাঝখানের এইটা আর হচ্ছে এইটা আমরা বাদ রেখেছিলাম, এছাড়া বাকিগুলা কিন্তু আমরা কালকেই দেখেছি এবং আপনারা সবাই বলেছিলেন, বলতে পেরেছিলেন। তো এই দুইটা বাদ ছিল, এই দুটো শব্দ একই রকম দেখতে। ঠিক আছে, তা যোগ আনি, তো তা যোগ আনি হচ্ছে 3 জায়গায় ব্যবহৃত হয়। একটা হচ্ছে হুমা স্ত্রীবাচক যেটা, অর্থাৎ দুইটাই মেয়ে। আরেকটা হচ্ছে আন্তুমা, যেটা হচ্ছে আমাদের পুরুষবাচক যেই আমাদের রোটা সেটা, আবার আন্তুমা যেটা হচ্ছে স্ত্রীবাচক, এটাই মেয়ে। 3 জায়গায় হচ্ছে আমাদের এই একই শব্দটা ব্যবহার হবে, অর্থাৎ হুমা তানসুরানি, আন্তুমা তানসুরানি, আন্তুমা তানসুরানি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বর্তমান ফেয়ারের যে টেবিলটা সেটা। তো এখন এইটা এখানে নেওয়া হয়েছে ইয়ানসুরু শব্দটা। ঠিক আছে, তো এখানে এমন কোন শব্দ হতে পারে যেটা পেশ দিয়ে শুরু হচ্ছে। এখানে আমরা একটা নিয়েছি হচ্ছে জবর সহ। তো এটা হচ্ছে আমাদের সাহায্য করা যে কাজটা, এটার সাথে মিল রাখার জন্য, কারণ আমরা অতীতকালের যে ফেয়ারটা পড়েছিলাম সেটা কিন্তু সাহায্য করা কাজটাকে নিয়েই টেবিলটা তৈরি করা হয়েছিল, যেমন নাসারা, হুয়া নাসারা, হুমা নাসারা, হুম নাসরু। তো সেটার সাথে মিল রেখে এখানে একটা ফেয়াল দিয়ে দেখানো হয়েছে টেবিলটা। তো এটা পেশ সহ কোনো ফেয়াল দিয়েও হতে পারে। যদি আমি বলি ইউ আল্লিমু, ঠিক আছে, ইউ আল্লিমু, তাহলে এখানে হবে হুয়া ইউ আল্লিমু, হুমা ইউ আল্লিমানি। ঠিক আছে, পেশ দিয়ে শুরু হচ্ছে, আনি দিয়ে শেষ হচ্ছে। হুম ইউ আল্লিমুনা, ইয়া তু আল্লিমু, হুমা তু আল্লিমানি, হুন্না ইউ আল্লিমনা, আন্তা তুআল্লিমু, আন্তুমা তুআল্লিমানি, আন্তুম তুআল্লিমুনা, আন্তি তুআল্লিমিনা, আন্তুমা তুআল্লিমানি, আন্তুন্না তুআল্লিমনা, আনা উআল্লিমু, নাহনু নুআল্লিমু। ঠিক আছে, একই জিনিস। শুরুতে ইয়া থাকবে, শেষে আমরা দেখলাম যে আনি আছে দ্বিতীয়টাতে, 3 নাম্বারটাতে দেখলাম উনা আছে, ওখানে একই জিনিস। ইউআল্লিমু, প্রথমটা হচ্ছে ইয়া দিয়ে শুরু হচ্ছে, তার মানে সে। তারপরটা হচ্ছে ইউআল্লিমানি, ইয়া দিয়ে শুরু হচ্ছে, আনি দিয়ে শেষ হচ্ছে, মানে হচ্ছে তারা দুইজন। 3 নাম্বারটা হচ্ছে ইউআল্লিমুনা, ইয়া দিয়ে শুরু হচ্ছে, উনা দিয়ে শেষ হচ্ছে, তার মানে হচ্ছে তারা সাহায্য, তারা, তারা আর কি, কর্তাটা হচ্ছে তারা। ঠিক আছে, তো ইউআল্লিমু মানে হচ্ছে শেখানো, তো সেটা হবে ইউআল্লিমু। যদি আমি বলি সে শেখায়, তারা দুইজন শেখায়, তারা শেখায়, সে শেখায়, তারা দুইজন শেখায়, তারা শেখায়, অর্থাৎ কাজটা বদলে যাবে, কিন্তু আমরা শুরুতে এবং শেষে যেই কনজুগেশন গুলো দেখছিলাম, যে গঠন, সেটা কিন্তু একই থাকবে। আচ্ছা, তো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এটা বুঝতে পেরেছেন?
জি আপু, একটা আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন, ইয়া তো জবর ইউ কখন হবে, মানে কখন ইউ হবে বুঝতে পারি নাই মানে জিনিসটা। ইয়া এবং যদি ইউ আমি হলে এমন আমাকে। কোনো যদি আমি এমন কোনো ফেয়ার নেই যেটা ইউ দিয়ে শুরু হচ্ছে, যেমন ইউ আল্লিমু যদি আমি বলি, আচ্ছা আচ্ছা। তো সেটা সেই ফেয়ারটা ব্যবহার করে যদি আমি আপনাকে এই পুরা টেবিলটা বলতে বলি, আচ্ছা। তখন আপনি বলবেন হুয়া ইউ আল্লিমু, হুমা ইউ আল্লিমানি, হুম ইউ আল্লিমুনা, একই জিনিস, শুধু শুরু হচ্ছে আচ্ছা, ইউ দিয়ে। ইউ দিয়ে। মানে তা- ফেয়ারটা তে- আমরা দিয়েই দিব, সেটা ব্যবহার করে আপনাকে টেবিলটা বলতে হবে আর কি। আচ্ছা। তো এটা তো একটা ফেয়ার নিয়ে দেখুন, এখানে তো যে কোনো বর্তমান ফেয়ার নিয়ে এই এই টেবিলটা হতে পারে, ঠিক আছে? হুম হুম, তো হুম। আমি যদি বলি ইউসলিমু, তো মনোয়ারা আপু আপনি বলেন ইউসলিমু দিয়ে যদি আমরা টেবিলটা বলতে বলি, এটা সামনেই আছে, তো আপনি দেখেই বলতে পারেন, অসুবিধা নেই। তো আমি যদি বলি ইউসলিমু, ইউসলিমু, তাহলে হুয়া ইউসলিমু, হুমা ইউসলিমানি, হুম ইউসলিমুনা, ইয়া তুসলিমু, হুমা তুসলিমানি, হুন্না তুসলিমনা, ইউসলিমনা, ঠিক আছে? হুম। যদি একটু লিখে দেখায় তাহলে মনে হয় ভালো হয়। তখন নেক্সট তা দিয়ে হবে, তাই তো? সবকিছু একই, শুধু শুরুতে পেশ থাকবে, এটাই, আর কিছু না। আচ্ছা। তো হুয়া হচ্ছে ইউ আল্লিমু, হুমা কি হবে? ইয়া যোগ আনি, তাহলে হুমা কি হবে? ইউ আর লিমানি। মা ইউআল্লিমানি। হুম ইউ আল্লিমানি। হুম কি হবে? হুম। ইউ আর লিমুনা। ইয়েস। ইউ আল্লিমুনা, হুম হবে ইউ আল্লিমুনা। তারপরে হিয়া যদি বলি, তা দিয়ে শুরু হবে, তাহলে কি হবে? তাকে হিয়া তুয়াল্লিমু। তুআল্লিমু। তুয়াল্লিমু। তুয়াল্লিমু। আপু, যদি এখানে, ও আচ্ছা, এটা তো পেশ দিয়ে বলতেছি, ঠিক আছে হ্যাঁ ঠিক হ্যাঁ আছে হ্যাঁ। আপু। হ্যাঁ। তো ওয়ার্ডটা লিখে থাকলে সুবিধা হয়। হ্যাঁ, তু আল্লিমু, তার মানে হিয়া হচ্ছে তু আল্লিমু। তারপরে হুমা আমরা দেখলাম যে তু আল্লিমানি, যেটা আমি তুয়াল্লিমানি। আজকে, হ্যাঁ, নতুন তুআল্লিমানি। বলছি। হ্যাঁ, তারপরে হন্না, তুআল্লিমনা। হুন্না না, তুআল্লিম। ইউ 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 ইউআল্লিমনা। ইউ আল্লিমনা, হন্না ইউ আল্লিমনা। আন্তা, তু তা তুয়াল্লিমা। আনতা তুয়াল্লিমু। তুআল্লিমু। আন্তা তু আল্লিমু, আন্তুমা। তুয়াল্লিমানি। তুআল্লিমানি। তারপরে আন্তুম। তুয়াল্লিমুনা। তুআল্লিমুনা। তারপরে আন্তি, তা যোগ ইনা। তুয়াল্লিমিনা। তুয়াল্লিমিনা। তু আল্লিমিনা, আন্তি তু আল্লিমিনা, আন্তুমা। তুয়াল্লিমানি, এটা সেম তাই না আপু? হুমা। হ্যাঁ, আন্তু আন্তুমা তু হ্যাঁ। হ্যাঁ, আন্তুমা আন্তুমা। তু আল্লিমানি, আন্তুমা সেম। সেম। তারপরে আন্তুন্না, তুয়াল্লিম না। হ্যাঁ, আন্তুন্না তুয়াল্লিমনা। আন্তুন্না তু আল্লিমনা, আমি এখান থেকে কপি করে দিই তাহলে সহজ হবে। ইউ আল্লিমনা ছিল হুন্না, আন্তুন্না হচ্ছে তুয়াল্লিমনা। তু আল্লিমনা, শুধু ইয়ার জায়গায় তা চলে আসে। তারপরে আনা, উআল না, উআল্লিম। মুআল্লিম। মুআল্লিম। ও আল্লিমু, আনা ও আল্লিমু, ঠিক আছে? Yes. ইউ আল্লিমু যদি সে শেখায় হয়, তাহলে আমি শিখাই কি হবে? ইয়ার জায়গায় তুয়াল্লিম। শুধু হচ্ছে হামজা আলিফটা আপু, হবে। এখানে আইনের সাথে ও ফাথা আল্লিমু, হবে আচ্ছা, না? হ্যাঁ হ্যাঁ।
উআল্লিমু, ঠিক আছে, আনা উআল্লিমু। আর নাহনু কি হবে? نعلم মুআল্লিম ওয়াল্লিম মুআল্লিম মুআল্লিম নাহনু নুআল্লিমু। হুম। এটাই তো, পেশ দিয়ে থাকলে হচ্ছে আমরা শেষের অংশটা একই রাখছি, শেষের অংশটা একইভাবে পরিবর্তন হচ্ছে, আর শুরুতে যেহেতু আমাদের পেশ ছিল তাহলে পেশ। হরফগুলো একই, অর্থাৎ ইয়া, তা, অথবা হামজা আলিফ, অথবা নুন, এই চারটাই বর্তমান কাল শুরু হয় কিন্তু আমাদের এই চারটা হরফ দিয়ে, ইয়া, তা, হামজা আলিফ আর হচ্ছে নুন, ঠিক আছে। তো হরফগুলো একই, শুধু কোনোটাতে জবর থাকতে পারে, কোনোটাতে পেশ। আর শেষের অংশগুলা, শেষের যে কনজুগেশন গুলা, সেগুলো কিন্তু আমাদের একই, ঠিক আছে। তাহলে এখন যদি আমি ইউসলিমু দিয়ে বলতে বলি, তাহলে হুয়া, ويسلم হুয়া হুমা, ইউসলিমু هما হুয়া يسلمان ইউসলিমান هم يسلم হুম يسلمون ইউসলিমুনা ইউসলিমুনা ইয়েস ইউসলিমুনা। হিয়া, هي تسلم হিয়া তুসলিমু হুমা, তুসলিমানি هما تسلمان হুন্না, يسلمن তুসলিমনা না ইউসলিমনা ইউসলিমনা। আন্তা, আরেক تسلم আন্তা তুসলিমু, আন্তুমা, أنتما تسلمان তুসলিমানি আন্তুম, أنتم تسلمون তুসলিমুনা হুম। আন্তি, تسلمين أنت তুসলিমিনা আন্তি তুসলিমিনা, تس- আন্তুমা, تسلمان তুসলিমা আন্তুন্না, তুসলিমনা তুসলুম تسلمن তুসলিমনা আনা, أسلم নাহনু, نسلم মুসলিম মুসলিমু। তো এবার যদি আমরা একটু কঠিন একটা চেষ্টা করে দেখি ইনশাল্লাহ। ইয়াস্তাগফিরু, ইয়াস্তাগফিরু, হুয়া ইয়াস্তাগফিরু, هما يستغفران হুম হুম هم ইয়াস্তাগফিরুনা يستغفرون হিয়া, হিয়া হিয়া تستغفر তাস্তাগফিরু হুমা, تستغفران তাস্তাগফিরানি হুন্না, তারপরে হচ্ছে হুন ইয়াস্তাগফিরুনা ফিরনা ইয়াস্তাগফিরনা, ইয়াস্তাগফিরনা। ফিরনা হ্যাঁ আন্তা, আনতা আনতা তাস্তাগফিরু হুম। আন্তুমা, আনতুমা তাস্তাগফিরানি আন্তুম, আনতুম তাস্তাগফিরুনা তাস্তাগফিরুনা আন্তি, আনতি তাস্তাগফিরিনা আন্তুমা, আনতুমা ফিরানি আর হচ্ছে আন্তুন্না, আনতুন্না তাস্তাগফিরনা আনা, আর আনা হচ্ছে আস্তাগফিরু না নাহনু হচ্ছে নাস্তাগফিরু নাহনু নাস্তাগ। তো এভাবেই হচ্ছে আমাদের বর্তমান কালের যেই আলহামদুলিল্লাহ ফেয়াল গুলা, সেগুলা হচ্ছে কনজুগেশনটা হবে, ঠিক আছে। তার মানে পেজ 43 হচ্ছে আমাদের বর্তমান কালের যে ফেয়াল তার টেবিলটা। তো এটা আমরা দেখলাম যে কিভাবে 14টা সর্বনামের জন্য কিভাবে আসছে, এবং এগুলোর হচ্ছে অর্থগুলো আমাদেরকে জানতে হবে, এবং অবশ্যই এটা যখন আমরা অনুবাদ করব সেটা আমরা অবশ্যই বর্তমান কালে অনুবাদ করব। এটা খেয়াল রাখতে হবে যেন আমরা বর্তমান কালে অনুবাদ করি, ঠিক আছে। তো তার মানে আমরা অতীত ফেয়াল দেখলাম, আমরা বর্তমান ফেয়াল দেখলাম। আর আপনাদের জন্য ভালো খবর হচ্ছে যে আরবি ভাষাতে আসলে ভবিষ্যতের জন্য বা ভবিষ্যৎকালের জন্য আলাদা কোনো ফেয়াল নাই। তার মানে আমাদের আসলে ভবিষ্যৎকাল পড়ার কিছু নাই, ঠিক আছে। বর্তমান কালের যে ফেয়াল সেটাকেই হচ্ছে তারা ভবিষ্যতের জন্য ব্যবহার করে, ঠিক আছে। কিভাবে ব্যবহার করে তার একটা নমুনা আমরা সংক্ষেপে একটু দেখি। তো দেখুন, এই প্রথম শব্দটা যদি আমরা দেখি যে তা'লামুনা, শুরু হচ্ছে তা দিয়ে, শেষ হচ্ছে উনা দিয়ে, তাহলে এখানে কর্তাকে তা যোগ উনা, আনতুম আনতুম আন্তুম। তো এটার অর্থ কি? জানা, তোমরা তাহলে ছেলেরা তা'লামুনা, হ্যাঁ, তো তোমরা তোমরা জানো, জেনেছো তোমরা জানো, ঠিক আছে, তোমরা সবাই জানো, ঠিক আছে।
তো আমি যদি এখন এই তাআলামুনা, এটা কিন্তু বর্তমান ফেয়াল, আমি অনুবাদও করলাম হচ্ছে বর্তমানে তাআলামুনা, বা তোমরা, তাআলামুনা মানে হচ্ছে তোমরা জানো। আমি যদি এটার সাথে একটা সিন জবর যোগ করে দেই, সাতাআলামুনা, সাতাআলামুনা, তার মানে এটার অর্থ হয়ে যাবে হচ্ছে তোমরা জানবে। ভবিষ্যতে অর্থ চলে যাবে তোমরা জানবে, তোমরা সবাই জানবে। ঠিক আছে। তারপরে যদি আমি আসি উনজিলা, উনজিলা, এখানে কর্তাকে আমি, আনা। আমি, আমি আনা। হ্যাঁ। হুম। তো এটা মানে হচ্ছে নাজিল করা। তাহলে উনজিলা মানে কি? আমি নাজিল না, করেছি, আমি করি। করি, করি। আমি আমি নাজিল নাজিল করি, করি। আমি নাজিল করি, কারণ এটা হচ্ছে বর্তমান ফেয়াল, এখানে যা লেখা আছে সবই বর্তমান ফেয়াল। তো আমি যদি এখন বলি সা উনজিলা, এটা কি উনজিলা হবে না উনজিলু লেখা এখানে? উনজিলু, উনজিলু, আচ্ছা আমি উনজিলা হ্যাঁ বলছি তখন থেকে, উনজিলু, উনজিলু, সা উনজিলু, তাহলে সা উনজিলু অর্থ কি? উনজিলু আমি নাজিল শুধু করব। করবো হ্যাঁ, করবো। উনজিলু মানে যদি শুধু হয় আমি নাজিল করি, সা উনজিলু মানে হচ্ছে আমি নাজিল করব। ইয়াকুলু এখানে ডুয়ারকে ইয়া দিয়ে শুরু হচ্ছে, কর্তাকে ইয়া মানে সে সে হে, হিয়া, সে, হে, সরি, হুয়া হুয়া হুয়া। হুয়া, হুয়া। হ্যাঁ হুয়া হুয়া। ইয়াকুলু, হ্যাঁ। হুম। তো এটা মানে হচ্ছে বলা, তাহলে ইয়াকুলু অর্থ কি? সে সে বলে। কি বলে? সে বলে। হুম। তাহলে সায়াকুলু মানে কি? সে বলবে, এটা তো কোরআন শরীফে আছে এই ওয়ার্ডটা। সে Yes. বলবে, হ্যাঁ। হ্যাঁ, এই শব্দগুলো কোরআন থেকেই নেয়া। হুম। আস্তাগফিরু মানে হচ্ছে, প্রথমে বলুন যে কর্তাকে, আমি আমি, এবং আস্তাগফিরু মানে আমরা গতকালকে দেখেছিলাম, মনে আছে? আমি ক্ষমা চাই। আমি ক্ষমা চাই, তাহলে সা আস্তাগফিরু মানে কি? আমি ক্ষমা চাইবো। আমি ক্ষমা চাবো বা চাইবো। ঠিক আছে। তো আরবিতে আসলে অতিরিক্ত ভবিষ্যৎ ফেয়াইল পড়ার আসলে আমাদের কিছু নাই, আমরা বর্তমান ফেয়াইল যখন পড়ছি তখন আমাদের ভবিষ্যৎও পড়া হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা ভবিষ্যৎ আচ্ছা, কালে নিতে পারি ইনশাল্লাহ। জি। তাহলে কি মানে শুধু ভবিষ্যতে যাওয়ার জন্য শুধু সিন জবর ইউজ করলেই হবে না, মানে সিনের উপর কাজটা থাকবে, হ্যাঁ, আপাতত অন্য কোনো এটাই। হার্ফ তো আসবে না? না, সিন আর উপরে জবর, আপাতত এটাই। আরেকটা পদ্ধতি আছে ইয়াতে ভবিষ্যতে নেয়ার, সেখানেও আপনার বর্তমান ফেয়ারই ব্যবহৃত হয়, তবে এখানে অন্য আরেকটা জিনিসও যোগ করা যায়। তো আপাতত ওটা দরকার নেই, আপাতত আমরা এতটুকু জানি যে সিন জবর যোগ করলে হচ্ছে সেটা ভবিষ্যৎকালে চলে যায়। আমরা যদি বর্তমান ফেয়ালের সাথে হচ্ছে সিন জবর যোগ করি, সাতা, সাতা আলামুনা, এরকম। তার মানে আমাদের যখন, আমরা যখন বর্তমান ফেয়াল পড়ছি তখন কিন্তু আমাদের ভবিষ্যৎ ফেয়ালও আসলে পড়া হয়ে যাচ্ছে। একই ফেয়াল ওরা ব্যবহার করে আরবরা, এটার জন্য আলাদা করে অতিরিক্ত কিছু পড়ার আমাদের নাই। ঠিক আছে, আপা, বুঝতে পেরেছেন এই যে সবাই? হ্যাঁ জি, আপা, জি। সামিয়া তো সিন ওইটা না তাইলে, সামিয়াটা কি তাইলে? সামিয়া, সামিয়া সামিয়া কিন্তু আপনার, সামিয়া দেখলে কি ভবিষ্যৎ বলবো নাকি না? সামিয়াতে একটা ওয়ার্ড না, না? সামিয়া সামিয়া তো তো একটা ভার্ব। সামিয়া সামিয়া ভাব, কিন্তু একটা ফেয়াল, হ্যাঁ, ঠিক মানে আছে, কিন্তু এটা সিন কি অতীত? সিন দেখে তো এটা না, সিন দেখে কি এটা ফিউচার তো না, এটা আমি হ্যাঁ বলতে চাচ্ছি। হালিমা আপু, হ্যাঁ এটা কি হুম, অতীতকাল নাকি বর্তমান কাল? ওইটা অতীত, পাস্ট। অতীতকাল, কারণ সামিয়া। দেখুন একটা বর্তমান ফেয়াল কিন্তু সবসময় ইয়া, নুন, হুম হুম। হামজা আলিফ আর হচ্ছে ও, আপনার তা, এই চারটা হরফ দিয়ে শুরু হবে। ঠিক আচ্ছা আছে, তার আচ্ছা, মানে এটা হ্যাঁ, হচ্ছে পাস্ট, হ্যাঁ। হ্যাঁ, থ্যাংক বর্তমান ইউ। কাল না। হ্যাঁ, আর হুম এটা হচ্ছে সামিয়া হচ্ছে অতীতকাল। হুম তো এটা হচ্ছে একটা শব্দ, ঠিক আছে, সামিয়া। হুম, আচ্ছা, হুম। আর আমরা যেটা বললাম যে ভবিষ্যৎকালের জন্য কিন্তু বর্তমান কাল ব্যবহার করা হয়, অতীতকাল না, বর্তমান কাল ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ ফেয়াইল। ফেয়াইলের ব্যাপারে পড়াশোনা আমাদের এতটুকু ছিল। তো আমাদের ইন্টেন্সিভ ওয়ান আসলে এই পর্যন্তই। তো ইন্টেন্সিভ ওয়ান আমাদের এখানেই শেষ, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। এখন, হ্যাঁ, ইন্টেন্সিভ টু এর আগে হয়তো আপনাদের কয়েকদিন বন্ধ থাকবে ইনশাল্লাহ। তো সেই বন্ধে আপনাদের কাজ হবে হচ্ছে, আমরা শুরু থেকে যে জিনিসগুলো মেমোরাইজ করার, যে জিনিসগুলো আমরা দেখেছিলাম, একটা হচ্ছে মুসলিম চার্ট, সেটা মুসলিম ছকটা, তারপরে হার্ফ জার, হার্ফ নাসাব, এটা, তারপরে হচ্ছে সর্বনাম
অবশ্যই অর্থ সহ সর্বনামগুলা, 14টা সর্বনাম অর্থ সহ। তারপরে হচ্ছে আমাদের একটা পেজ ছিল, পেজ 15 যতদূর মনে হয়, যে স্ত্রীবাচক কারণ আরবরা বলেছে তাই, ওই শব্দগুলা অর্থ না জানলেও শব্দগুলা জানা থাকা ভালো। তারপরে হচ্ছে আমাদের অতীত ফেয়ালের যে টেবিলটা, হুয়া নাসরা, হুমা নাসরা, হুম নাসরু, এটা। আর হচ্ছে আমাদের বর্তমান ফেয়ালের যে টেবিলটা, এটা হুয়া ইয়ানসুরু, হুমা ইয়ানসুরানি, হুম ইয়ানসুরুনা, এই টেবিলটা। এই জিনিসগুলা আপনাদের যাতে একদম ভালোভাবে কমপ্লিট করা থাকে ইনশাল্লাহ। এই ব্রেকের মধ্যে হচ্ছে আপনাদের জন্য এটাই টাস্ক থাকবে। আর হচ্ছে ইন্টেন্সিভ 1 এর পরে হয়তো একটা একটা বোধহয় পরীক্ষা থাকবে ইনশাল্লাহ, ওটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো ইন্টেন্সিভ 1 এখানেই শেষ করে দিচ্ছি আমি ইনশাল্লাহ। তো বেঁচে থাকলে ইনশাল্লাহ ইন্টেন্সিভ 2 তে আবার দেখা হবে। কারো কোনো প্রশ্ন আছে আজকের ব্যাপারে, আজকের পড়ার ব্যাপারে? যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, অথবা কোনো আপু ফিডব্যাক আমার যদি থাকে কাছে তো বলতে পারেন মনে হয় ইনশাল্লাহ। অতীত ফিল্ডের থেকে বর্তমান ফিল্ডটাই বেশি সহজ। হ্যাঁ, হতে পারে, হতে পারে। আমার দুইটাই কাছে সহজ। অতীত ভালো লাগে, বর্তমানে এখন ভালো লাগতেছে। অতীত বর্তমান দুইটাই ভালো লাগতে হবে, ঠিক আছে, কারণ সামনে এগুলো আমাদের লাগবে। আচ্ছা, তাহলে আর কারো যদি কোনো ফিডব্যাক থাকে বলতে পারেন, না হলে আমরা শেষ করে দিই ইনশাল্লাহ। এবং ইন্টেন্সিভ 2 কবে শুরু হবে না হবে এটা আমরা ইনশাল্লাহ জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো ক্লাস আব্বু কবে থেকে আবার খুলবেন, মানে কবে থেকে ওপেন? জানাবে তো, জানাবে ওইটা জানাবে। আমরা জানাবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ও, পরীক্ষাটা কি হবে, মানে কিরকম? আমি না ওইগুলো করতে পারি না, দিতে পারি না, মানে ইন্টেন্সিভ আমি তো 2 মূলত হচ্ছে আমরা ইন্টেন্সিভ 1-এ খুব অল্প অল্প করে কিছু জিনিস শিখেছি, এবং ওয়ার্কবুকে আপনারা যদি দেখেন, ওয়ার্কবুকে আমরা অনেক কিছু কিন্তু বাদ রেখেছিলাম ইন্টেন্সিভ 1-এ। তো হ্যাঁ। ইন্টেন্সিভ 2-তে হবে হচ্ছে আমাদের ওয়ার্কবুকের কোনো কিছু আমরা আর বাদ রাখবো না, সবকিছু আমরা সলভ করব। এবং হচ্ছে ইন্টেন্সিভ 1-এ আপনারা যা পড়েছেন ওইটা আরো সলিডিফাই হবে, তার সাথে আরো অনেক নতুন ইনফরমেশন থাকবে। না না, পরীক্ষাতে নিবেন না, কিভাবে সিস্টেমটা কি হবে ও পরীক্ষাটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওটা জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, ওটা মানে আমি আবার ওটাই ওইসব জানিয়ে দেওয়া হবে। এইসব মেশিনারি মানে এইগুলো চালাতে পারি না বেশি, এই জন্য বলতেছি। সেম আমিও পারি না। জাস্ট তা আপনারা হাতে লিখবেন, শুনতেছি। আপু হাতে লিখবেন, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে কি আমাদের তাহলে আগামীকালকে ক্লাস ইন্টেন্স হবে? বোধ হয় না, ঠিক আছে, কারণ আজকেই শেষ আমাদের ইন্টেন্সিভ 1-এর ক্লাস, আজকেই শেষ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকিল্লাহু আসসালামু খাইরান আলাইকুম আপু, ওয়া রাহমাতুল্লাহি ওয়া জাযাকিল্লাহু খাইরান। বারাকাতুহু। ওয়া ইয়াকুম, আসসালামু জাযাকাল্লাহ। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।